ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু আপনি রয়। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখতে থাকো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি সিম্পলভাবে চিকেনের রান্না কিভাবে করতে হয় আর অল্প সময়ের মধ্যে। আর এইভাবে যদি কেউ রান্না করে তাহলে সে বুঝতে পারবে কি কতটা টেস্ট হয় অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, আমি এখানে হাফ কিলো চিকেন নিয়েছি আর 3-4টা আলু ঠুমা করে কাইটে নিয়েছি। আর দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিলাম আমি। তেল আর তারপর সব থেকে আগে তার সম্বাদের মধ্যে দিলাম আমি জিরা, এলাইচের গোটা, এলাইচ গোটা, লং, দালচিনি, জিরে, আর ওটা দিলাম একটু 20 সেকেন্ডের মতন ভাজার পর তারপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু পেঁয়াজ যখন একটু লাল হয় ভাজা, তখন আমি দিলাম এখানে আদা রসুন বাটা। তারপর দিলাম লঙ্কাটা আমি একটু কেটে নিয়েছি। আর তারপরে এদিকে আমি জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লঙ্কা গুঁড়া বাটির মধ্যে একটু জল ঢেলে আমি ওটা মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে ঢেলে দিলাম। দেখুন, ঢালার পর মাংসটা দিলাম। তো মাংসটা একটু ভেজে নিতে হবে, কমসে কম 5 মিনিটের মতন একটু কষে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। তারপর আমি আলু দিলাম। মশলা আমার ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিচ্ছে। তারপর মাংসটা দিলাম আমি। মাংসটা দেওয়ার পর 2 মিনিটের পর আমি দিলাম এখানে হলুদ লবণ দেওয়ার পর কমসে কম 5 মিনিটের মতন কষিয়ে নিতে হবে, ভাজতে হবে একটু। তারপর 5 মিনিটের পর আমি দিলাম এখানে আলু দেওয়ার পর আবার আমি 5 মিনিটের জন্য আমি একটু ঢাকিয়ে রাখলাম। দেখো, ঢাকনাটা আমি উঠে নিলাম। এখানে আমি কিন্তু আলু দেওয়ার পর একদম লো ফ্লেমে আমি ঢাইকে রাখছিলাম বলে দেখো একটু জল বেরিয়ে আসছে। তো দেখো একটু, তারপর একটু ভাজতে হবে, ভাজে দেখো কষাইতে হবে। আমি এখানে একটু জল দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, আলুটাও সিদ্ধ হইতে লাগবে, এই জন্য একটু জল দিলাম। জল দেওয়ার পর আমি এটাকে একটু কমসে কম 10 মিনিটের মতন ঢেকে রাখবো। দেখো, ঢেকে রাখার পর কিন্তু এটা আমি ঢাকনাটা উঠালাম। ঢাকনাটা উঠানোর পর দেখো কীভাবে জল ফুটতেছে। এখানে কিন্তু 10 মিনিট হয়নি, 10 মিনিটের মাঝখানে আমি ঢাকনাটা উঠাইছি। কেন কি মাঝখানের মধ্যে যদি না ঘাটে তাহলে নিচে লেগে যেতে পারে, ওই জন্য আমি দেখো একটু ঘাইটে নিলাম। আবার ঢাকনাটা আমি আবার বন্ধ করে দিব, আবার ঢেকে রাখবো। জলটা শুকিয়ে গেছে আর মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেল। তারপর মাংস ঝোল খাবো, ওই জন্য আমি জলটা ঢাললাম। দেখো, যতটা তোমরা ঝোল খাবা ওই হিসাবে জল ঢালবা। তো আমিও দেখো জল দিলাম আর জল দেওয়ার পর কমসে কম 5 মিনিটের মতন ফুটাতে হবে। 5 মিনিট ফুটানোর পর আমি এখানে গরম মশলার গুঁড়া দিলাম আর 1-2 মিনিটের জন্য আবার রাখলাম। তারপর দেখো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, রেডি হয়েছে। এখন দেখো বন্ধুরা, চিকেন আমার রেডি হয়ে গেছে।
আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।